হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আপকামিং দিনে হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা ডিআরডব্লিউর পরীক্ষা দেবে, এলডিসি, পিএ, গ্রুপ ডি, ডিআরডব্লিউ, তোমাদের সকলের জন্য আমরা কমপ্লিট স্ট্র্যাটেজি বলে দেব যে কোন কোন সাবজেক্ট থেকে কি কি টপিক তোমরা পড়ে যাবে, আসন্ন পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এক্স্যাক্টলি এই টপিকগুলোই পড়ে যাও, কোন সাবজেক্টের প্রশ্ন ইজি হবে, কোনটা মডারেট হবে, কোনটা টাফ হবে, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা কুইকলি তোমাদের এক্সপ্লেন করে দেব। তোমরা জানো আর এক মাসও কিন্তু সময় নেই, কারণ পিএ পরীক্ষা আগামী মাসের 7 তারিখ, মানে হাইকোর্ট বা ফ্যামিলি কোর্টের যে 4টে পোস্টে পিএ নিয়োগ করা হচ্ছে সেটার লিখিত পরীক্ষা। তেমনিভাবে 14 তারিখ হচ্ছে এলডিসি পরীক্ষা, ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ হবে। সো এখন কিন্তু একটা পিক টাইম চলছে তোমাদের প্রিপারেশনের, ঠিক আছে? এই চাকরিগুলো কিন্তু খুব ভালো। শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে 6th পে কমিশন চলছে কোর্টে, সেটার হারে বেতন দেওয়া হয়, অনেকটাই বেশি হয় স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি পোস্টের স্যালারি থেকে। সো তোমাদের এই সুযোগ কিন্তু বারবার আসবে না, পুরো ফায়দা ওঠাও এই সুযোগটার। এই এক মাস যেই তোমাদের কাছে সময় আছে সেটাকে কমপ্লিট 100% তোমরা কিন্তু ইউটিলাইজ করো। মনে রাখবে প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করছে, তোমরা যাদের সাথে কম্পিটিশন করবে দিন রাত কিন্তু এক করে পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছে, ডেইলি মক টেস্ট দিচ্ছে, ঠিক আছে, নোট কিনে অনেকখান থেকে পড়ছে, অনলাইনে ক্লাস করছে। সো সব এই যে স্টুডেন্টসগুলো সবার সাথে তোমাদের কিন্তু কম্পিটিশন করে একটা সিট কিন্তু কেড়ে নিতে হবে। সো তোমাদের কিন্তু ভালো করে একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। সব কিছু পড়বো না, শুধু যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাব, যাতে এক্সামটা ক্র্যাক করে ফেলি, ঠিক আছে? নলেজের জন্য যদি তোমাদের পড়তে হয় সারা বছর পড়বে, পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা শুধু রিভিশন দেবে। আর মনে রাখবে শুধু এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবে না, ডিটেলসে একটা টপিকের পড়ে তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে, যাতে অন্যান্য কোশ্চেন আসলেও, যেই এমসিকিউগুলো তোমাদের পড়া সেগুলোর বাইরে কোশ্চেন আসলেও টপিকটা জানা থাকলে তোমরা যাতে আনসার করতে পারো, ঠিক আছে? এখানে কমপ্লিট স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট টপিকস ফ্রম ভেরিয়াস সাবজেক্টস লাইক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, রিজনিং, ইংলিশ, সব কিছু আমরা বলে দেবো, যে স্ট্র্যাটেজি ফলো করলে আমরা আশা করি তোমরা রিটেন এক্সামটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। সো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেই। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভালো করে শুনে রাখবে, সেটা ফ্যামিলি কোর্টই হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক। মনে রাখবে ফ্যামিলি কোর্ট
ও ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলো কিন্তু আলাদা আলাদা, তোমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ। কিন্তু এলডিসি আর পিএ পদের সিলেবাস মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে এখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি কি কি সাবজেক্ট আছে সেগুলোর থেকে ইম্পর্টেন্ট কি কি টপিকস আছে আমরা তোমাদের বলে দিই। আজকে থেকেই সাবজেক্ট ওয়াইজ এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই টপিকগুলোর টার্গেট করে করে এগুলোর প্রবলেম, এগুলোর কোশ্চেন তোমরা কিন্তু প্র্যাকটিস করো। দেখো পিএ আর এলডিসি যেগুলো হচ্ছে সবচেয়ে লোভনীয় চাকরি, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টে কি কি আছে? ইংলিশ, ম্যাথস ও জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এইবার এই ম্যাথের মধ্যে কি এক দুটো রিজনিংয়ের প্রশ্ন আসবে? ইয়েস, আসতেই পারে, ভেরি হাই চান্স যে এক দুটো রিজনিংয়ের কোশ্চেনও কিন্তু আসতে পারে এই ম্যাথসের মধ্যে। আসলে কোন টপিক থেকে আসতে পারে সেগুলো আমরা বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম আমরা ইংলিশ বলছি। দেখো ইংলিশের এখানে দুটো পার্ট হবে, একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা হবে ডেসক্রিপটিভ পার্ট। এমসিকিউ পার্টে তোমাদের কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, আর তোমাদের ইতিমধ্যেই বলে দেই ইংলিশ পার্টটা কিন্তু মডারেট থেকে টাফ কিন্তু হতে পারে, ঠিক আছে? আর সবাই তোমরা জানো এলডিসি ফ্যামিলি কোর্টের এলডিসির পরীক্ষা হচ্ছে 14ই ডিসেম্বর, পিএ 4টে পোস্টের লিখিত পরীক্ষা হচ্ছে 7ই ডিসেম্বর। আর ডিস্ট্রিক্ট কোর্টের বিভিন্ন যেমন গ্রুপ ডি বা তোমরা বলো এলডিসি, পিএ, ড্রাইভার, এই সবগুলোর পরীক্ষা কিন্তু 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। সো জেনারেল ইংলিশের এমসিকিউ সেকশন থেকে কোন কোন টপিকগুলো থেকে তোমরা আজকেই প্র্যাকটিস করবে, ইন্টারনেটে টাইপ করে করে যে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো ভালো করে নোট ডাউন করে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যারান্টি দিয়ে বলছি এই টপিকগুলোর বাইরে যদি তোমরা এই টপিকগুলো যদি পড়ে যাও তোমাদের রিটেন এক্সাম ক্লিয়ার হবে। এমন যদি হয় যে এই টপিকগুলো থেকে যা কোশ্চেন আসে, মানে যতই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করুক তোমরা পারবে, এই রকম হলে তোমাদের রিটেনে কেউ আটকাতে পারবে না। জেনারেল ইংলিশের এমসিকিউ পার্টে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, মানে এবিসিডি 4টে দিয়ে দেবে, বলবে সেন্টেন্সটাকে বানাও এবিসিডি অপশনকে রিঅ্যারেঞ্জ করে। এরর কারেকশন, এরর ডিটেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে প্রিপোজিশন আর আর্টিকেল দিয়ে, প্রিপোজিশন আসার চান্স বেশি। সিনোনিম, অ্যান্টোনিম আসবে, সিনোনিমের আসবে 3-4টে কোশ্চেন, অ্যান্টোনিমের হয়তো এমনই 3-4টে আসতে পারে। সিনোনিম অ্যান্টোনিম ডাইরেক্ট নাও আসতে পারে। চুজ দ্য কারেক্ট অপশন হুইচ ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, এইরকম ভাবে আসবে। অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং। তারপর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে বলবে, যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে চুজ দ্য কারেক্ট অপশন হুইচ এক্সপ্রেসেস দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে কোশ্চেন আসবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন আসতে পারে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, একটা ওয়ার্ড দিয়ে দেবে যেটা কঠিন, 4টে অপশন থাকবে, বলবে এই 4টে অপশনের মধ্যে এই ওয়ার্ডটার কারেক্ট স্পেলিং কোনটা সেটা তোমাদের চুজ করতে হবে। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, ঠিক আছে, মানে অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, মানে একটা সেন্টেন্স থাকবে সেটার মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দেওয়া হবে, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটা তোমাদের অপশন থেকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? এগুলো এই টপিকগুলো তোমরা জেনারেল ইংলিশ থেকে পড়ে যাও এমসিকিউ সেকশন থেকে। তারপর তোমাদের চলে আসছে ডেসক্রিপটিভ সেকশন অফ জেনারেল ইংলিশ। ডেসক্রিপটিভ সেকশনে দেখো একটা প্যারাগ্রাফ থাকবে, ছোট্ট 3-4 লাইনের বাংলাতে লেখা থাকবে, তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? এখানে একটা প্যাসেজও কিন্তু থাকতে পারে, একটা এসে দিয়ে দেবে, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তার থেকে 3-4টে কোশ্চেনও থাকতে পারে, এটাও এক দুটো তোমরা প্র্যাকটিস করে চলে যেও। তাছাড়া থাকছে সামারি বা প্রিসাইজ রাইটিং, সেখানে কি হবে, একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটা পুরোটা পড়ে সেটা সারাংশটা তোমাদের লিখতে হবে, সামারিটা লিখতে হবে। কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হবে, বারবার বলছি কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হবে, সবাই কিন্তু ইংলিশে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? স্পেসিফিক্যালি ফ্যামিলি কোর্ট, এলডিসি, পিএ পরীক্ষার, ঠিক আছে? সামারি লিখবে, ছোট ছোট করে সামারি লিখবে, 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের মধ্যে সামারি লিখবে বড় একটা প্যারাগ্রাফের, অযথা স্পেস নষ্ট করবে না। আর যতটা ক্রিস্পি ওয়েতে সামারিটা লিখবে, সামারি বা প্রিসাইজটা লিখবে তোমরা, এই পুরো মানে প্যারাগ্রাফটা যেটা তোমাদের কোশ্চেনে দেবে, তত বেশি নাম্বার তোমরা কিন্তু পাবে। দেখো ইংলিশে কম্পিটিটিভ এক্সামে ইংলিশ মানে একটা কিছু সাজিয়ে লেখা এত সুন্দর নাও হতে পারে, সুন্দর হয়েছে কিনা এটা দেখবে না, ওনারা দেখবেন যে তোমাদের গ্রামারটা ঠিক আছে কিনা, হ্যাভ হ্যাড এগুলো ঠিক করে ইউজ করেছো কিনা, পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স ঠিক করে আছে কিনা, গ্রামাটিক্যালি তোমার সেন্টেন্সটা কারেক্ট কিনা। সো প্লিজ এনশিওর ইট যে যাই লিখবে খাতায় ওই দিন ইংলিশের ডেসক্রিপটিভ পার্টে
মানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যাতে না হয়, ঠিক আছে। সো আশা করি এই টপিকগুলো পড়লে আমরা যেগুলো বলে দিলাম জেনারেল ইংলিশে তোমাদের কেউ আটকাতে পারবে না। তারপর চলে আসো ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকি সেকশন, ম্যাথস, অঙ্ক। এইবার যেহেতু সিলেবাসে শুধু ম্যাথস লিখেছে তার মানে এই না যে রিজনিং আসতে পারে না, রিজনিং আসতে পারে। রিজনিং এর কোন কোন টপিকগুলো আমরা আগে বলে দেই। রিজনিং এ মিরর ইমেজ, একটা এমন কমপ্লিকেটেড ইমেজ দিয়ে দেবে, বলবে এটাকে যদি তুমি আয়নার সামনে ধরো এই ইমেজটাকে কেমন দেখতে লাগবে, এমন 4টে অপশন, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যেও। এরপর একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, বলবে কতটা ট্রায়াঙ্গেল আছে কাউন্ট করো, বা কতটা রেক্ট্যাঙ্গেল আছে, কতটা স্কোয়ার আছে কাউন্ট করো, এই টাইপ অফ প্রবলেমগুলো। কারেক্ট প্যাটার্ন চুজ করার যে প্রবলেমগুলো সেগুলো আসবে, তোমরা রিজনিং টাইপ করে নিও, রিজনিং কোশ্চেন্স অন চুজিং কারেক্ট প্যাটার্ন, অনেক প্রশ্ন আসবে, এগুলো প্র্যাকটিস করে যেও। তাছাড়া ক্লকের হ্যান্ড, ঘড়ির কাটার প্রবলেমগুলো আসবে রিজনিংয়ে। তোমরা যারা রেগুলারলি টাচে আছো তোমরা জানো ক্যালেন্ডার ডেট অ্যান্ড ডে, মানে এত সালের এত তারিখ কী বার ছিল, এগুলো তোমাদের বের করতে হবে। জাস্ট এগুলো তোমরা রিজনিং থেকে পড়ে যাও, আমরা গ্যারান্টি দিচ্ছি এর বাইরে তোমাদের আসার চান্স খুবই কম। রিজনিং থেকে মিরর ইমেজ, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বা রেক্ট্যাঙ্গেল বা সার্কেলও হতে পারে, বা তোমাদের স্কোয়ারও হতে পারে, সিলেক্ট কারেক্ট প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, ক্লক নিয়ে কোশ্চেন আসতে পারে, ক্যালেন্ডার ডেট অ্যান্ড ডে নিয়ে প্রশ্ন আসতে পারে। এই চলে গেল রিজনিং। ম্যাথস শুধু লেখা আছে মানে এই না যে রিজনিং থেকে আসবে না, প্লিজ তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে যেও। আর অঙ্কর কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে লিখে রাখো, এর বাইরে প্রশ্ন আসবে না। এই টপিকগুলো থেকে প্রত্যেকটা ভ্যারাইটি অফ কোশ্চেন তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। স্পেসিফিক্যালি তোমরা যদি মনে করো প্র্যাকটিস করবে কোনখান থেকে, tpsc.gov.in, টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ওল্ড কোশ্চেন পেপার আছে, সেখানে গিয়ে দেখো ম্যাথসগুলো তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। সেম লেভেলের ম্যাথস কিন্তু আসবে। ম্যাথসের থেকে নাম্বার সিস্টেম, HCF, LCM, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, পাইপস অ্যান্ড সিস্টার্নস, সিম্পল অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, এটা একটু এখানে অ্যাড হয়েছে কারণ টিপিএসসি তো এখন অ্যারিথমেটিক আর জিওমেট্রিক প্রোগ্রেশন দেয়। আমরা লাস্ট ইয়ারেও দেখেছি হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট না কি একটা নিয়েছিল কিছুদিন আগে, সেটার কোশ্চেন পেপারও দেখেছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। একদম বেসিক অ্যারিথমেটিক আর জিওমেট্রিক প্রোগ্রেশন কি করে বের করে, ফর্মুলা কি, সেগুলো একটু জেনে যাবে। সিম্পল লগারিদমের প্রবলেমস আসতে পারে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, বোটস অ্যান্ড স্ট্রিম, আপস্ট্রিম ডাউনস্ট্রিম নিয়ে কোশ্চেন আসতে পারে, রেশিও নিয়ে কোশ্চেন আসতে পারে, পেরিমিটার বের করা, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার, সার্কামফারেন্স, এগুলো, রেডিয়াস অফ রেক্ট্যাঙ্গেল, ডায়ামিটার, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে বেসিক্যালি ফ্রম এরিয়া, ঠিক আছে, সার্কামফারেন্স, ঠিক আছে। এগুলো তোমরা জানো যারা রেগুলারলি টাচে আছো। তাছাড়া তোমাদের যদি পারো ভলিউম অফ কিউব, ভলিউম অফ কিউবয়েড, ভলিউম অফ সিলিন্ডার, এগুলো জাস্ট ফর্মুলাগুলো তোমরা একটু দেখে চলে যেও বাস। আর মনে রাখবে ম্যাথসের কোশ্চেন ইজি থেকে মডারেট হবে শুধুমাত্র। তবে আমরা এতটুকু বলে দেই, ম্যাথস যাই আসে ভ্যারাইটি অফ টপিক কভার করে আসবে। প্রত্যেকটা টপিক থেকে একটা একটা কোশ্চেন দিয়ে দেবে, একটা টপিক থেকে দুটোর বেশি কোশ্চেন দেবে না ম্যাথে, যতটুকু আমরা অ্যানালাইজ করে বুঝতে পেরেছি, ঠিক আছে। প্রত্যেকটা টপিক থেকে ওনারা কোশ্চেন দেবেন, কারণ দেখতে চায় যে প্রত্যেকটার ফর্মুলা বা মেথডগুলো তোমরা জানো কিনা। সো এই তোমাদের যে টপিকগুলো এগুলো ম্যাথ আর রিজনিং থেকে তোমরা পড়ে যাবে, কি করে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করে সেগুলো দেখে যাবে। আশা করি কেউ তোমাদের আটকাতে পারবে না, ঠিক আছে। ইংলিশ আর ম্যাথস কমপ্লিট। এইবার চলে আসো ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যানাদার সাবজেক্ট, যেটা হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ত্রিপুরা আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়ে যেতে হবে লাস্ট এক বছরে পড়ে যেতে হবে। মানে তোমরা বলতে পারো ডিসেম্বর 2024 থেকে নভেম্বর 2025 পর্যন্ত তোমরা, বা অক্টোবর পর্যন্ত পড়ে যেতে পারো, কারণ কোশ্চেন পেপার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। অক্টোবর 2025 পর্যন্ত তোমরা পড়ে যেতে পারো। এর আগে যদি যায় এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হবে না, এগুলো হিস্ট্রি হয়ে যায়। টিপিএসসিতে দেখেছি 2025-এ পরীক্ষা হয়, 2022-এর বলে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে। এগুলো ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। তোমার সমস্যা হলে অন্য অনেকেরই সমস্যা হবে। সো যদি চাও, তোমরা যদি মনে করো টাইম আছে 2024-এর জুন থেকে 2025-এর অক্টোবর পর্যন্ত তোমরা পড়ে চলে যেও কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। তোমাদের যাদের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে বা এই হাইকোর্টের, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিআরডব্লিউর সমস্ত পরীক্ষার LDCPA, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউর নোটস লাগবে, তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে কিন্তু ভুলো না, ঠিক আছে।
এইবার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটার মধ্যে আর কি বলবো, লাস্ট 1 ইয়ার পরে যাবে, টাইমলাইন দিয়ে দিলাম। যাদের কাছে সময় কম তোমরা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পড়ে যেতে পারো 2025-এ। যাদের কাছে সময় আছে যে আগে তোমরা সারা বছর পড়াশোনা করেছো, জুন 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও, ঠিক আছে। তেমনিভাবে এবার চলে আসছে জিকে। জিকেটা খুবই ট্রিকি সেকশন। জিকের মধ্যে তোমাদের আলাদা করে ত্রিপুরা জিকে পড়তে হবে, যার মধ্যে বেশি ফোকাস থাকবে ত্রিপুরার যে স্ট্যাটিক জিকে পার্টটা, কাভারিং জিওগ্রাফি পার্ট, ত্রিপুরার জিওগ্রাফি আর কিংস অফ ত্রিপুরা আর বিভিন্ন ট্রাইবস অফ ত্রিপুরা, বাস এর বেশি কিছু আসে না, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো যে অন্যান্য জেনারেল পার্ট থেকে আসে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে বেশি ফোকাস দাও মডার্ন হিস্ট্রি, স্টার্টিং ফ্রম 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা সিপয় মিউটিনি থেকে ফোকাস মোর। আর তাছাড়া তোমরা যদি মনে করো মেডিয়েভাল হিস্ট্রিটা তোমাদের সময় নেই, স্কিপ করতে পারো। এনশিয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন, সব কিছু থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। আর যদি মনে করো স্কিপ তোমরা করবে না, গুপ্তা ডাইনেস্টির ব্যাপারে পড়ে যেও, দিল্লি সুলতানেটের ব্যাপারে পড়ে যেও ফ্রম মেডিয়েভাল হিস্ট্রি, ঠিক আছে। এইবার চলে আসো জিওগ্রাফি। জিওগ্রাফিটা তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ে নিও। এবার কথা হচ্ছে কি কি পড়বে। দেখো ইন্ডিয়ান জিওগ্রাফিতে অনেক কিছু আছে, সোলার সিস্টেম আছে, তারপর তোমাদের যেমন কি বলবো হিমালয়ান মাউন্টেন সিস্টেম, ফিজিওগ্রাফিক যে মানে ফিজিওগ্রাফিক ফিচার্স অফ ইন্ডিয়া। দেখো এশিয়া ওয়ার্ল্ড পড়ার দরকার নেই, জাস্ট ইন্ডিয়া পড়ে যাও, বেশি কিছু পড়বে না, কারণ তোমার কাট অফ ক্লিয়ার করা দিয়ে মতলব। সব কিছু পড়লে দেখবে ইজি কোশ্চেনগুলোই ভুলে যাচ্ছ, ঠিক আছে। রিভার্স, তারপরে মাউন্টেন রেঞ্জেস, এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, সোলার সিস্টেম, অ্যাটমসফিয়ারিক লেয়ার্স, অনেক কিছু আছে, ওশিয়ান টাইডস, কারেন্ট, ঠিক আছে, অনেক কিছু আছে। এগুলো তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা স্পেসিফিক্যালি পড়ে যাবে। আমাদের প্লেলিস্টে তোমরা দেখে নাও, চ্যানেলে গিয়ে জিওগ্রাফির অনেকগুলো ক্লাস আছে, সেগুলো তোমরা দেখে যেতে পারো। এইবার সবচেয়ে বেশি তোমরা যেটা ফোকাস দেবে এই জেনারেল নলেজ সেকশন থেকে সেটা হচ্ছে পলিটি। পলিটির মধ্যে থেকে আসবে আর্টিকেল, অ্যামেন্ডমেন্টস, পার্ট, শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছুটা একটু মানে কঠিন প্রশ্ন আসতে পারে মানে পলিটিক্যাল সায়েন্স থেকে এই জিকে পার্টে আপকামিং হাইকোর্টের বা ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাতে, ঠিক আছে। ভালো করে পড়বে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে ক্রিমিনাল কোর্ট আছে, রেভিনিউ কোর্ট আছে, অনেক কিছু আছে, আমরা লাস্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। এগুলো ভালো করে পড়ে যাবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, কনস্টিটিউশন মানে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, পুরো জিনিসটা তোমাদের পড়ে যেতে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তারপর তোমাদের ভাইস প্রেসিডেন্ট, সবগুলো ডিউটিস, স্যালারি, চিফ জাস্টিস, জাজেস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সব ইন ডিটেলসে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ইম্পর্টেন্ট আর্টিকেল যদি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিছু রিলেটেড থাকে সেগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে। আর লাস্ট 1 ইয়ারের পড়তে হবে, নট 1 মান্থ, ঠিক আছে। 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে যাবে। আর মনে রাখবে জিকে পার্টটা কিন্তু ইজি থেকে মডারেট হবে, হার্ড হওয়ার চান্স বেশি জেনারেল ইংলিশ আর ম্যাথ আর রিজনিংয়ের পার্টটা। দেখো ম্যাথ আর রিজনিংয়ের পার্টটা হার্ড হবে না, কিন্তু ভ্যারাইটি টপিক থেকে ওনারা প্রশ্ন জিজ্ঞেস করবে, একটা টপিক না, ভ্যারাইটি, প্রত্যেকটা টপিক থেকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। কিন্তু কোশ্চেনগুলো তোমরা যদি বেসিকটা জানো, কোশ্চেনগুলো অ্যাটেম্প করা কিন্তু কঠিন হবে না, ঠিক আছে। সো আশা করি ফ্যামিলি কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা যারা এখানে এলডিসি ও পিএ পরীক্ষা দেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য কিন্তু এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু রাখতে পারো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আর ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পরীক্ষা, সেখানে আছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। এটা আর কি বলবো, একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটা জাস্ট দেখে দেখে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আর আছে লেটার রাইটিং। লেটার রাইটিং তোমাদের বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, ঠিক আছে। সেটার আমরা অলরেডি ক্লাস দিয়ে রেখেছি, তোমরা টাইপ করো ত্রিপুরা হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট লেটার রাইটিং ফরম্যাট স্টাডি ইন উইন, ইউটিউবে সার্চ করো, আমরা অনেক দিন ক্লাস করে দিয়েছি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর বাকি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেম যেগুলো আমরা বললাম, তেমনিভাবে ডিআরডব্লিউ পরীক্ষার মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ আসছে, ঠিক আছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ তোমরা একটু বেসিক অঙ্কগুলো একটু করে যাও, বেসিক, জাস্ট একদম বেসিক, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড। কারেন্ট অ্যাফেয়ার্স বললাম ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আর জিকের মধ্যে বললাম যে সাবজেক্টগুলো সেম, ঠিক আছে। সো তোমরা ভালো করে পড়ো, অনেক পরিশ্রম করে এই টপিকগুলো আমরা বের করেছি, যেগুলোর থেকে রিপিটেডলি হাইকোর্টের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে আসা হচ্ছে সিন্স 2015। সো ভালো করে এই টপিকগুলো থেকে তোমরা এখন প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে। সবাই ভালো করে পড়ো। আর যাদের হেল্প লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033315716 এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে।
চলো, এই ছিল ছোট একটা ভিডিও, কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের বলে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস লাগলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।